বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পক্ষ থেকে, একটি দায়িত্বপূর্ণ রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ আমরা যে স্মারকলিপি প্রদান করতে এসেছি, যে ডেপুটেশন দিতে এসেছি, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্য নেতৃত্ব তারা বাংলাদেশ হাই কমিশনারের অফিসে গেছেন আমাদের যে দাবি সম্বলিত যে ডেপুটেশন সেই ডেপুটেশন জমা দেওয়ার জন্য। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা যে কথা সোচ্চারে বলছি যে শুধু বাংলাদেশ নয়, হতে পারে সেটা বাংলাদেশ, হতে পারে সেটা পাকিস্তান, হতে পারে সেটা মায়ানমার, হতে পারে সেটা শ্রীলঙ্কা, এই বিশ্বের প্রত্যেকটি দেশে সংখ্যালঘু মানুষদের উপর সংখ্যাগুরু মানুষদের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা পথে নামছি। একথা ভাবার কোনো কারণ নেই যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, আমাদের দেশ ভারতবর্ষ তার থেকে খুব ভালো একটা পজিশনে আছে এরকম ভাবার কোনো পরিস্থিতি নেই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে এমন কিছু রাজ্য, উত্তরপ্রদেশ যার মধ্যে অন্যতম, যে উত্তরপ্রদেশে এই দেশের যারা সংখ্যালঘু মানুষ, সেই সংখ্যালঘু মানুষের উপরে বারবার আক্রমণ কিভাবে নামিয়ে আনছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এখন তাদের নাম হয়ে গেছে বুল্ডোজার সরকার। বুল্ডোজারকে নির্বিচারে কোন আইন আদালতের তোয়াক্কা না করে সংখ্যালঘু মানুষদের ঘর, দোকান, জীবন জীবিকাকে কুড়িয়ে দিচ্ছে এই যোগী সরকার। আমরা এই বাংলাদেশ হাই কমিশনারের ডেপুটেশন দেওয়ার আগে আমরা ইউপি ভবন টালিগঞ্জে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি যে অবিলম্বে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মানুষদের উপর যে আক্রমণ হচ্ছে, যে অন্যায় অবিচার চলছে তাদের উপর, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই ব্যবস্থা করার জন্য আমরা ডেপুটেশন দিয়ে এসেছি। তারও আগে আমরা ডেপুটেশন দিয়েছি আজকেই দুপুরে মণিপুর ভবনে। গোটা দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখেন। মহারাষ্ট্রে নির্বাচন গেছে কয়েকদিন আগে, আপনারা গিয়ে দেখেছেন সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। গোটা দেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এই কথা বলে নরেন্দ্র মোদী বিভিন্ন ইলেকশনে গিয়ে ক্যাম্পেইন করছেন, প্রচার করছেন। অথচ গত 1.5 বছর ধরে আমাদের দেশের একটা অঙ্গ রাজ্য মণিপুর চলছে, সেখানে বিভিন্ন উপজাতি ভাইয়েরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে, কাটাকাটি করছে। রাজ্যে কোনো প্রশাসনের কোন রকম কোনো ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী তার মুখে মণিপুর নিয়ে কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না। মণিপুরে প্রত্যেকে দিন রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছে, প্রত্যেকে দিন গৃহযুদ্ধে পেরিয়েছেন মণিপুরের সাধারণ মানুষ। অথচ আমাদের দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টির কোন নেতা তারা মণিপুর নিয়ে কোনো কথা বলছেন না। মণিপুরে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে তাও এক ধরনের হচ্ছে সংখ্যালঘুর উপর সংখ্যাগুরুর আক্রমণ। আর তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা রাস্তায় নেমেছি। আমাদের একটাই বক্তব্য যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু, শ্রীলঙ্কার তামিল সংখ্যালঘু, মায়ানমারের মুসলমান সংখ্যালঘু, ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু, যে দেশে যে সংখ্যালঘুরা আছেন তাদের যে অধিকার, সেই অধিকারকে সুরক্ষিত রাখতে হবে, তাদের অধিকারকে বিনষ্ট করা চলবে না। আর এই দাবি নিয়েই তাই আজকে আমরা এই বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমাদের যে ডেপুটেশন দিতে এসেছি, তাতে আমরা পরিষ্কার করে একটাই বক্তব্য বলতে চাইছি যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান বাংলাদেশের লাখ মানুষেরা তারা তাদের নিজেদের বিচার বিবেচনা দিয়ে সেই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন। গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে তৈরি হয়েছিল, বাংলাদেশের সাধারণ নাগরিক তারা তাদের দেশকে আরো সুসংগঠিত করবার লক্ষ্যে একটি নতুন বিপ্লবের সূচনা তারা করেছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই বিপ্লবের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির জায়গায় আজকে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে শুধু গত সপ্তাহ নয়, গত 1.5 মাস আগে চট্টগ্রামের বিভিন্ন উপজাতি এলাকা, বান্দরবান, রাঙামাটির মতো এলাকা, হাটহাজারীর মতো এলাকা, সেখানে যে সমস্ত উপজাতি ভাই বোনেরা থাকতেন তারা আক্রমণের শিকার হয়েছিলেন। আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে সেখানকার সংখ্যালঘু বৌদ্ধ মানুষ তাদের উপর আক্রমণ হয়েছিল, বৌদ্ধ বিহারের উপর আক্রমণ হয়েছিল। আমরা দেখছি গত সপ্তাহে চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে বিভিন্ন
ধর্মীয় স্থানের উপর আক্রমণ হচ্ছে, বিধায়নে ধর্মীয় স্থানে আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপাস্যস্থল ভাঙা হচ্ছে, মুসলমানদের উপাস্যস্থল ভাঙা হচ্ছে। এক কথা যদি বলা হয় তাহলে গোটা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আর বাংলাদেশে যদি অরাজক পরিস্থিতি তৈরি হয় তাহলে খুব স্বাভাবিকভাবে তার প্রভাব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে পড়তে বাধ্য। কারণ পার্শ্ববর্তী দেশ এত বড় একটা সীমানা, যদি পার্শ্ববর্তী দেশে একটা অশান্ত পরিস্থিতি হয় তাহলে তার প্রভাব আমাদের রাজ্যে পড়বে। তাই এই রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমরা রাস্তায় নামছি এবং আমরা বাংলাদেশ হাই কমিশনারের কাছে যেরকম আমাদের বক্তব্য তুলছি যে আপনাদের দেশের যে অশান্ত পরিবেশ তাকে আপনারা শান্ত করুন, আপনাদের দেশকে সুগঠিত করুন, সংগঠিত করুন। একই সঙ্গে আমাদের দেশের সরকার, ভারতের সরকার, বিজেপির সরকার, কেন্দ্রের সরকারকে আমরা বলতে চাইছি, সোজা কথা বলতে চাইছি যে এই বাংলাদেশের অশান্ত পরিবেশকে হাতিয়ার করে আপনারা আমাদের দেশে সাম্প্রদায়িক বিভাজন করবার চেষ্টা করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা অতীতে যেভাবে রাস্তায় থেকে দাঁড়িয়ে থেকে চোখে চোখ রেখে দাঙ্গাবাজদেরকে ঢুকেছি, প্রয়োজন পড়লে আগামী দিনে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা দাঙ্গাবাজদের রুখবো। গোটা দেশে আমরা কোথাও সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে দেবে না। আমাদের রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল হিসেবে যাদেরকে আমরা চিনি, সেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা এই বাংলাদেশের ঘটনা নিয়ে তারা রুটি সেকতে ব্যস্ত হয়ে গেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সমস্ত পোস্ট চলাচলি করছে, বাংলাদেশ থেকে নাকি দলে দলে সমস্ত সাম্প্রদায়িক আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে। আমরা একই সঙ্গে তাই বার্তা দিতে চাই এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে যে আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না। বাংলাদেশে যে সাম্প্রদায়িক অশান্তি হচ্ছে সেই সাম্প্রদায়িক অশান্তিকে ধ্বংস করবার জন্য যে বার্তা দেওয়া দরকার আপনাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাদের নেতাদেরকে বলুন, নরেন্দ্র মোদীকে বলুন, রাজনাথ সিংকে বলুন, অমিত শাহকে বলুন যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত করবার জন্য বার্তা দিতে। কিন্তু সেই আগুন নিয়ে পশ্চিমবঙ্গে যদি আপনারা খেলতে যান তাহলে সেই আগুনে হাত কিন্তু আপনাদেরই পড়বে। তাই আপনাদেরকে বলছি আপনারা কোন রকম এই ধরনের কাণ্ড ঘটাবেন না। একই সঙ্গে রাজ্য পশ্চিমবঙ্গে প্রশাসনে যারা আছেন, রাজ্যের সরকারে যারা আছেন, তাদেরকে আমরা এই কথা বলতে চাই যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে উদ্বেগজনক পরিস্থিতি, তার যাতে পশ্চিমবঙ্গের না করে তার ব্যবস্থা আপনাদেরকেও করতে হবে। আপনারা আপনাদের কাজ ঠিকমতো করছেন না। আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে কি ধরনের ঘটনা ঘটলো, আমরা দেখেছি কিছুকাল আগে মুর্শিদাবাদে কি ধরনের সাম্প্রদায়িক অশান্তি হয়েছে। এই রাজ্যে যেভাবে হিন্দুত্বের নামে সাম্প্রদায়িক অশান্তি বাড়ানোর চেষ্টা করছে তাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। তাই এই বার্তাও রাজ্যের সরকারের প্রতি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে দিচ্ছি যে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আপনারা পালন করুন। তাই আজকে আমাদের এখানে যে ডেপুটেশন, সেই ডেপুটেশন আমরা দিয়ে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতিকে শান্ত করতে হবে এবং একজন সংখ্যালঘু মানুষের অধিকার যাতে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশের সরকারকে। একই সঙ্গে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু দলিত আদিবাসী মানুষ আছেন তাদের অধিকারকে সুরক্ষিত রাখবার জন্য যে লড়াই সংগ্রাম অতীতে আইএসএফ করে এসছে, আগামী দিনেও সেই লড়াই সংগ্রামের পথে আইএসএফ থাকবে। তাই আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকবো, আমাদের রাজ্য আমাদের দেশকে আমরা সংহত রাখবো এবং তার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে যদি আমাদের রাস্তায় নামার আরো দরকার হয় আমরা অতি অবশ্যই রাস্তায় নামবো। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ আন্দোলন দা। আপনাদের সামনে এবার মহাশয় এই মায়া কান্নাটা কাঁদলো না যে উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপরে কিভাবে অত্যাচার চলছে, এই মায়া কান্নাটা কাঁদছে না। তারপরে শুভেন্দু অধিকারীর বিভিন্ন বিবৃতি আমরা দেখেছি, বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখেছি যেখানে শুধু একটাই কথা বলছে, আমি হিন্দুদের মাসিয়া হয়ে এসেছি। শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, আপনি যদি হিন্দুদেরকে বাঁচাতে চান
হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার কথা আপনি যদি ভেবে থাকেন, তাহলে আপনি বলুন যে মুসলিমদের জন্য যেমন কি গ্যাসের দাম যেটা আছে, তেমন হিন্দুদের জন্য সেই গ্যাসের দামটা একই আছে। আপনার হিন্দুদের জন্য কিন্তু আপনি আপনার সরকার গ্যাসের দামটা কমায়নি, আর মুসলিমদের জন্য আলাদা করে গ্যাসের দামটা করেনি। সেই জন্য আপনাকে বলবো, হিন্দু মুসলিম এই বাইনারি রাজনীতি না করে আপনি দেশের কথা ভাবুন, আপনি দেশ নিয়ে ভাবুন। দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশ কিভাবে সারা পৃথিবীর উপরে মাতাল হয়ে দাঁড়াবে, সেটা আপনি ভাবুন। আপনি হিন্দু মুসলিম করে আমাদের দেশটাকে আপনি শেষ করে দিচ্ছেন। এই পশ্চিমবাংলায় আমরা দেখেছি ছোট থেকে, যেখানে সাম্প্রদায়িকের কোন জায়গা ছিল না, কিন্তু আমরা দেখতে পেয়েছি 2011-র পরে যখন এই তৃণমূল সরকার এই রাজ্যে চলে আসলো, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রে যখন বিজেপি সরকার চলে এলো, তখন থেকে আমরা বুঝতে পারলাম যে এই পশ্চিম বাংলায় হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, খ্রিস্টান আছে। আমরা তারপরে বুঝতে পারলাম, তার আগে আমরা বুঝতে পারিনি এই ভারতবর্ষের বুকে হিন্দু থাকে, এই ভারতবর্ষের বুকে মুসলিম থাকে, এই ভারতবর্ষের বুকে আদিবাসী থাকে। আমরা তখনও পর্যন্ত বুঝতে পারিনি এই দুটো সরকার, রাজ্যের তৃণমূল সরকার আর কেন্দ্রের বিজেপি সরকার, এই দুটো সরকার যখন থেকে এসেছে তখন থেকে এই হিন্দু মুসলিম রাজনীতি শুরু করে দিয়েছে। তাই শুভেন্দু অধিকারীকে বলবো, আপনি হিন্দু হিন্দু করবেন না, আপনার হিন্দু বিপদে আছে। আর মমতা ব্যানার্জিকে বলবো, আপনি মুসলিম করবেন না, মুসলিমরাও বিপদে আছে। অর্থাৎ সর্বোপরি একটা ফাইনাল কথা বলি, আমরা হিন্দু মুসলিম যেমন সকলে বিপদে আছি, তার থেকে বড় বিপদে আমার ভারতবর্ষ আছে। অর্থাৎ এই ভারতবর্ষকে আমাদের বাঁচাতে হবে, এই মাতৃভূমিকে আমাদেরকে বাঁচাতে হবে। কারণ এই মাতৃভূমিতে আমরা জন্ম নিয়েছি, এই মাটিতে আমরা জন্ম নিয়েছি। এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব শুধু প্রশাসনের হাতে থাকে না, এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র বাহিনীর হাতে থাকে না, এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমরা জনগণ, আমরা এই দেশের নাগরিক, আমাদেরও দায়বদ্ধতা আছে। সেই জন্য শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে বলবো, হিন্দু মুসলিম না করে, এই বাংলাদেশ শুধু না করে আপনি উত্তরপ্রদেশটা নিয়ে ভাবুন, আপনি আরো জায়গাগুলো ভাবুন, যে সমস্ত জায়গায় আদিবাসীরা নির্যাতিত হচ্ছে সেগুলো নিয়ে আপনি ভাবুন, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হচ্ছে, তাদের রাজনীতি আপনি করবেন না। কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আমরা এই ভারতবর্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। তার সঙ্গে যোগী সরকার যেভাবে মসজিদের নামে সাদের নামে যেভাবে ওখানে গুলি চালিয়েছে, তারও ধিক্কার নিন্দা জানাই। সেই জন্য এই মোদী সরকারকে, এই বিজেপি সরকারকে বলবো, আপনার সিদ্ধান্ত আপনি স্পষ্ট করুন। ভারতবর্ষের মানুষ আপনার কথার উপরে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমাদের ভাবতে হবে। কারণ আপনি বাংলাদেশ নিয়ে কি ভাবছেন, উত্তরপ্রদেশ নিয়ে কি ভাবছেন, আমার দেশ নিরাপত্তায় নেই, সেই দেশ নিয়ে কি ভাবছেন সেটা আপনি সুনিশ্চিত করুন, সেটা জনগণের সামনে আনুন। যদি না আনেন, তাহলে আগামী দিনে কিন্তু আজকে যেমন আমরা এই গুটিগত মানুষ নিয়ে ডেপুটেশন দিতে এসেছি, আগামী দিনে কিন্তু আপনার সিদ্ধান্ত যদি আপনি না জানান, যদি জনসমক্ষে না আসে, তাহলে আগামী দিনে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কলকাতায় স্তব্ধ করে দেওয়া হবে, গণ আন্দোলন গড়ে তুলব। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে যদি না বন্ধ হয়, উত্তরপ্রদেশে যেভাবে মুসলিমদেরকে, সংখ্যালঘুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে মসজিদকে কেন্দ্র করে, সেটাও যদি ঠিকঠাক বন্ধ না হয়, তাহলে আগামী দিনে কলকাতা আমরা স্তব্ধ করে দেব। কারণ এই দেশটা বিজেপির বাবাকালী দেশ নয়, এই রাজ্যটা মমতা ব্যানার্জির বাবাকালী দেশ নয়। অর্থাৎ সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে। এর খবর আমরা জনগণ, আমরা ভোট দিয়েছি, পার্লামেন্টে এমপি পাঠিয়েছি, বিধানসভায় এমএলএ পাঠিয়েছি, এটাই জন্য যে আমরা কিভাবে নিরাপত্তায় এই দেশে থাকবো, আমরা কি খাবো, আমাদের সেই খাবারের ব্যবস্থা করে দিতে হবে, আমরা কি কাজ করব সেই কাজের ব্যবস্থা আমাদের করে দিতে হবে, আমাদের মাথার উপরে ছাদ নেই, সেই ছাদের ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য আপনাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে, বিধানসভায় পাঠানো হয়। এটা নিয়ে নয় আপনারা ওয়াকফ সম্পত্তি নিয়ে সেখানে আপনারা সংসদে লাফালাফি করবেন, আপনাদেরকে সংসদে পাঠানো হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কথা বলার জন্য আপনাদেরকে এমপি করে পার্লামেন্টে পাঠানো হয়েছে। সেই সমস্ত অধিকারী পাচ্ছেন বাংলাদেশের কেন্দ্র করে যেভাবে আমার রাজ্যে, ওই পশ্চিম বাংলার রাজ্যে আপনি সেভাবে
বিকেল 3 সাম্প্রদায়িক ছড়াচ্ছেন, আগামী দিনে কিন্তু এই আগুনে আপনাকে পুরো মুক্ত হবে। সেই জন্য আপনাকে বলবো, আপনি সচেতন হন, আপনি সজাগ হন। যারা আগামী দিনে সজাগ যদি না হন, তাহলে কিন্তু জনগণ আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে জবাব দিয়ে দেবে। সেই জন্য আজকে আমাদের এই কমিউনিকেশন চলছে। সেই জন্য সকলকে সমস্ত মানুষ যারা আছেন, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমার ভারতকে বাঁচাতে হবে।